Today, we will go to Dhapa, Kolkata to learn how the municipalities are managing their landfill waste. Dhapa is about 200 kilometers away from here. So, let's go. Now we are standing at Ahmedpur Junction, which is 11 kilometers away from our hometown, to catch Vishwabharati fast passenger to get to Dhapa. Now we are on Vishwabharati's fast passenger. It will take 4 hours to reach Howrah. তো এই ময়লাটাই প্রতিদিন জেনারেট হয় আর এই ময়লাটাই প্রতিদিন এখানে গাড়ি করে আসে এবং সেই গাড়ি করে ডাম্প সাইটে ডাম্প হয়। এবার এর মধ্যে আমাদের বেশ কিছু প্ল্যান্ট রয়েছে, যে প্ল্যান্টগুলো তোমাকে আমি দেখাবো, যে প্ল্যান্টের মধ্যে এই ময়লার থেকেই বেশ কিছু ময়লা নিয়ে সেগুলোকে প্রসেসিং করা হয়। প্রসেসিং করার ফলে কী হবে, সেই জিনিসটাকে আমরা আবার নতুনভাবে ইউটিলাইজ করতে পারি। যেরকম তুমি এখানে লিখেছো 100 টিপিডি ম্যাটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটি বা MRF, ঠিক আছে। এই 4000 মেট্রিক টন বা 4500 মেট্রিক টনের মধ্যে 100 মেট্রিক টন কিন্তু প্রসেসিং হলো, ঠিক আছে। তো এই এটা হলো। এছাড়াও তোমার একটা 10 টিপিডি প্লাস্টিক প্ল্যান্ট রয়েছে, এছাড়া একটা 1 টিপিডি থার্মোকল প্রসেসিং প্ল্যান্ট রয়েছে। MRF থেকে প্লাস্টিক প্রসেসিং আছে নাকি এখান থেকে? না, 100 টিপিডি যেটা আসছে, সেই 100 টিপিডি থেকে যে প্লাস্টিকটা বেরোচ্ছে, সেই প্লাস্টিকটা দিয়েই এই প্লাস্টিক ওয়েস্ট প্রসেসিং প্ল্যান্টটা হচ্ছে। এটা এই দুটো হচ্ছে একটা ইন্টিগ্রেটেড বলতে পারো, ঠিক আছে। আর এইখানে যে থার্মোকল প্রসেসিং প্ল্যান্টটা হচ্ছে, বিভিন্ন মাছ বাজারের যত থার্মোকল রয়েছে বা বিভিন্ন আদার্স যত থার্মোকল রয়েছে সেগুলো আলাদা করে আনা হয়। এখানে থার্মোকল প্ল্যান্ট রয়েছে, সেই থার্মোকল এটা প্রসেসিং করা হয়। এটা হচ্ছে 1000 কেজি, 1 টন মানে তো 1000 কেজি, 1000 কেজি এর হচ্ছে ক্যাপাসিটি এই থার্মোকল প্রসেসিং প্ল্যান্টের। আচ্ছা, MRFটা কত পার্সেন্ট প্লাস্টিক, কত পার্সেন্ট থার্মোকল বের করে? দেখো, মানে ওরকম পার্সেন্টেজ বলাটা একটু মুশকিল আছে, তার কারণ ওয়েস্টের ক্যারেক্টারাইজেশনের উপরে নির্ভর করে। কখনো আমাদের ড্রাই ওয়েস্ট আসে, কখনো আমাদের মিক্সড ওয়েট ওয়েস্ট আসে, তো তার উপর ডিপেন্ড করে সেই জিনিসটা। তো মোরলেস তোমার ইনার থাকে হচ্ছে 30% মতন, যেটা কিনা এইগুলোর মধ্যে থেকে যে ময়লাটা আবার ডাম্প সাইটে গিয়ে ডাম্প করা হয়, মানে যেটা কোনো ইউটিলাইজ হয় না, সেটা তোমার 30%-এর মতো হয়ে থাকে। আর তুমি যেটা প্রথম কোশ্চেন যেটা লিখেছো, হোয়াট টাইপ অফ ওয়েস্ট ডাজ দ্য MRF অ্যাকসেপ্ট, এখানে 2 টাইপের ওয়েস্টই অ্যাকসেপ্ট করা হয়। ড্রাই ওয়েস্টও অ্যাকসেপ্ট করা হয়, মিক্সড ওয়েস্ট, ড্রাই ওয়েস্টও হয়, আবার তোমার ওয়েট ওয়েস্টও হয়। তারপর একটা কী লিখেছো, হাউ এফিশিয়েন্ট ইজ MRF সর্টিং ফ্যাসিলিটিস, ঠিক আছে, এটা তো আছে। আর বলো যদি কোনো কিছু কোশ্চেন থাকে বা জানতে হয়। অন পার ডে অ্যাভারেজ কত প্লাস্টিক আসে? 10 টন না? হ্যাঁ, এবার 10টা মানে ধরো, মানে কোনো সময় হয়তো দেখা গেল আমার যে ম্যাটেরিয়াল রিকভারি ফেসিলিটি থেকে 12 টনও হলো, কোনোবার 8 টনও হলো, তো অ্যাভারেজে আমাদের সাধারণত 10 টন মতন থাকে অন অ্যান অ্যাভারেজ। আর থার্মোকল 1 টন? থার্মোকলটা হচ্ছে আমাদের 100 কেজি বা 1 টন আসে, যে থার্মোকলটাকে প্রসেস করে ওখানে একটা চালের দানার মতো, তুমি যেরকম চাল দেখেছো সেরকম দানার মতো একটা লো ডেন্সিটি তোমার পলিয়েস্টার তৈরি করা হয়। মানে ওই থার্মোকলটার তো একটা পলিয়েস্টার, তো সেটাকেই ওটাতে কনভার্ট করা হয় দানার মতো, তারপর সেটাকে ব্যাগের মধ্যে স্টোর করে রাখা হয়, তারপর সেটাই চলে যায় বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায়, যেটা থেকে তোমার যেরকম জামার বোতাম আছে, আমার যেরকম জামার বোতাম আছে, সেই বোতামগুলো তৈরি হয় ওই জায়গা থেকে। প্লাস যত ফটো ফ্রেম আছে, সেই ফটো ফ্রেমের যে ফ্রেমটা, ওটাও তৈরি হয় ওই জিনিসটা থেকে। তোমাকে আমি দেখাবো। সাধারণত 100 কেজি 1000 কেজি যদি থার্মোকল
গ্লিকোগল আসে, তার মধ্যে 900 কেজি আমার ওই জিনিসটা তৈরি হয়, 100 কেজি আমার লস হয়। মানে ওইটা কোনো থাকে অন্য কিছু ইমপিউরিটিস থেকে সেটা লস হয়, বাকি আমি 1 টনের মধ্যে 900 কেজি আমি ইউটিলাইজ করতে পারছি। আচ্ছা, তো 1000 কেজি থেকে 900 কেজি ইউটিলাইজ হচ্ছে, বা আমার ওই যেটা বললাম পলিয়েস্টার যেটা আমি পাচ্ছি সেটা আমি তোমাকে দেখাবো, সেই জিনিসটা তৈরি হচ্ছে। আর 100 কেজি ইমপিউরিটিস ইমপিউরিটিস বা ওটা হচ্ছে।